এটা জাহান্নামের দরজায় গেলে আমার কিছু আসে যায় না। ঠিক। জমি সংক্রান্ত ব্যাপারে 4.5 উপর গেলে হিয়ারিং করছি এই সিলিন্ডার কাছে, এখনো 12টা মামলা আমার। বাধা দিবে না। জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা তো আমরা আজকে সারাদিন ধরেই আসলে যে টুটুল ভাই আমার যে ভুক্তভোগী উনি যে আমাদের সমস্ত একটি অভিযোগ করছে, আমরা বিভিন্ন পয়েন্টে যেখানে যেখানে জমি নিয়ে সমস্যা ছিল সেখানে গিয়ে আমাদের যে ভিডিও আমরা করতেছি আপনাদেরকে দেখাবো বলে আমরা এখন আসছি যে এই জমিতে এটা সকল সাহেবরা 50% খান আর আমাদের যে ভুক্তভোগী ভাইরা আছেন ওনারা 50%, তার মানে এখানে হলো 1200 ওনারা খান আর 600 স্বপন সাহেবরা খান। তো আমরা এখানেও আসছি, আপনারা এই জমিটাও দেখেন, এখানে এই জমিটা নিয়ে সমস্যা এবং ওই যে আমরা যে এর আগে যে আপনার ভিডিও আপনারা দেখবেন বাইপাস যেটা যে ভাই রেস্টুরেন্টের পাশে যে বালু দিয়ে ভরাট করছে সেখানেও আমরা গিয়েছি, সেটা আপনাদেরকে আপনারা দেখছেন। তো আমরা এইগুলো নিয়ে আমরা আসলে পর্যালোচনা করব এবং যে আমাদের যে পেপারসগুলো আমাদেরকে জমা দিয়েছে আমরা তো আজকে সারাদিন ধরে এগুলোই দেখেছি। আমাদের যে একজন মেহমান আছেন পত্রের একা জামাই এবং উনিও জাতীয়তাবাদীতে বিশ্বাসী, উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ, উনি ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করেন, ভালো একজন রাজনীতি। তো ওনারও সহযোগিতা আমরা পেয়েছি এবং আমরা লিটন সাহেবেরও সহযোগিতা পেয়েছি এবং ভুক্তভোগী যিনি যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন তিনি হলেন স্বপন মিয়া, উনি এলাকার প্রভাবশালী একজন আমাদের জাতীয়তাবাদী দলের একজন নেতা। তো উনিও আমাদের সাথে কথা বলছেন যে না, আমরাও সমস্যা চাই না, আমরা সমাধান চাই, আর মামলা কোনো দিন সমাধান নিয়ে আসতে পারে না। তা আমি বিশ্বাস করি যে স্বপন ভাই এবং এই যে মাকুন ভাই আছেন এবং যে লিটন ভাই আছেন, এনাদের উপস্থিতিতে অনেক কথা হয়েছে। আমি স্বপন ভাইয়ের সাথে হয়তো ফোনে কথা বলছি, উনি ব্যস্ত মানুষ, তো উনি আমাকে সার্বিক সহযোগিতা করছেন এবং আপনারা দোয়া করবেন যাতে এই যে ভুক্তভোগী দুই ভাই আছে তাদের জন্য ন্যায্য অধিকারটুকু তারা যেন বুঝে পায়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে দেশ এবং দেশের বাইরে যারা যেখানেই আছেন, আমাদের এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব লয়ার আছে, আমরা চেষ্টা করব, আমরা বলবো না যে আপনাদের করে দিতে পারবো, বাট আমরা চেষ্টা করবো। আপনারা যদি সঠিক থাকেন, আপনাদের যদি গ্রাউন্ড থাকে,
তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা জাহান্নামের দরজায় গেল আমার কিছু আসে যায় না। ঠিক। জমি সংক্রান্ত ব্যাপারে 4.5 উপর খালি হিয়ারিং করছি এই সিলিন্ডার কাছে আমি। এখনো 12টা মামলা আমার কথা শোনো। তো এখন ওনারে দীর্ঘদিন যাবত আমি আগেই বলছি, আমি আছে না যে কইব চিটার বা ফ্রড করা, এইটা আমি জমিটা দীর্ঘদিন যাবত নিজে ভোগ করছি, যে কেউ কিছু কয় কিনা, কেউ আসে কিনা, এই কিনা কেউ কিছু কয় না। আমি পিসফুল পজেশন ইসল্যান্ড। তো এখন ওই জমিটা শেষ পর্যন্ত আমার অর্থনৈতিক কারণে আমি আমার একই গ্রামের ছেলে, আমি আমজাদ হোসেন, এই যে আমিন স্বপনের সাথে লেখাপড়া করছি, আচ্ছা আচ্ছা আমার ক্লাসমেট। আচ্ছা তো আমি কইলাম যে তোমাদের টাকা পয়সা আছে, তুমি খালি মার কাছে যাও, টাকাটা নিয়ে এসো। তো এরা বিভিন্ন জায়গায় কাজ করে, আমি তার মারে বলে দিছে, আমার টাকা দিয়ে দিচ্ছে, আমি তার মার নামে এই জমিন দলিল করে দিছি, সেই দলিলটা দেখাচ্ছি। এই গেল এক দলিল। এবং আমি যে এখন দ্বিতীয় পর্বে আসতেছে, আমি যে দলিলটা করে দিছি এইটা দেখেন। এখন এই যে স্বপনের আম্মা, এই যে স্বপন ভাইয়ের সাথে কথা বলছেন ওনার আম্মা, এই যে ওনার আম্মা, এই যে ওনার ছবি আর কি। মিস করছে তো, এটা হেয়ারিং। উনি তো এখন জীবিত নাই, আছে? হ্যাঁ এখন আছে, উনি অসুস্থ। এই যে কারে আমি পরবর্তী সময়ে দিলাম। আপনি 1998 সনে আমার সাথে, 98-এ আমার সাথে অজবদল হয়েছে, কিন্তু আমি জমিটা কত সনে ইয়া করছি দেখেন। খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করে আপনি এন্ট্রি করবেন। এই যে আমি জমিটা 28/6/2000, তাহলে কত গ্যাপ, কত 90, হ্যাঁ 98-এ, এইটা তো আমরা 98, হ্যাঁ ওখানে 2 বছর 25 আর 2 27 রানিং। এই যে এই দলিলের রেফারেন্স দিয়া, এই যে আওয়াজ বদল দলিলটা করছি, জি জি আমি যে জমিটা সেল করছি, জি 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 এই জমিনের রেফারেন্স দিয়া আমি আনোয়ারা বেগমের কাছে, দ্যাট মিনস ওই স্বপনের মার কাছে জি, জি। আমি বিক্রি করছি। এই যে বিক্রি করছি 2টা ভাগ দিয়া, এই যে সেখানে দেখেন দলিলের কথা আর বেশি মানে না সময়। এই যে সেখানে 281 দাগ, এই যে 93 দাগ, এই যে 12.5% জমি আমি বিক্রি করছি, মানে তাদের কাছে দিয়ে দিলাম। এখন আপনি শোনেন, এখন তার জিনিসটা, তার যে বিষয়টা, এই যে টুটুলের যে বিষয়টা, এখন টুটুল দীর্ঘদিন পরে, এইটা ছিল একটা অকেজো জমি আর কি, অনেকে এটা ইয়া ছিল, এটা পরিত্যক্ত। তো এই বাইপাস রোড হওয়ার কারণে এই জমিনের ল্যান্ড ভ্যালু হয়ে যায়, ভ্যালু হয়ে যাওয়ার পরে এই ছেলেটা দীর্ঘদিন পরে যখন তারা উন্নয়নের কাজ করে, এই যে কাজ করতেছে, এখনো কাজ করতেছে, তখন সে ইয়ে করলো। তো সে 3 ফুপুর অংশ কিনা, এখন আমার কথা শোনো, এই 93 দাগের থেকে এই 12% জমি সরকার অধিগ্রহণ করছে 8% জমি। সেটা আপনার আবার আপনার ওই পর্যন্ত যাইতে হইলে ল্যান্ড অ্যাকুইজিশন শাখায় যাইতে হইবে, সেখানে দোতলা ওই যে রাজবাড়ি যাইতে হইব, জানতে হইব। তো ওর আব্বা আর ওনার একটা চাচা ছিলেন, হান্নান করে নাম, ওনারা দুইজনের সরকারি যে বিলটা আছে বাগাবাগি করে লয়ে গেছে। তখন আমার সাথে দলিল করে মন্নানে মতি তৈল ইয়া মানুষ হই, ইনভ্যালিড পার্সন। তো সে আমার বললো কি যে লিটন রে, আমি কাকা কয়ে ডাকতাম তাদের, তার ব্যবসা কয় না রে, আমি তো যেহেতু তোর সাথে বদল জিনিসটা করছি, আমি এই বিলের টাকাটা আমি নিতাম না, এটা দুয়ে ভাই নিয়ে যাক। তো বিলের সেই তোমাদের ইয়া আছে, কিন্তু বিল যে হয়েছে, বিলের কাগজ আছে, লইছে, দেখো বলা, হ্যাঁ অবশ্যই দেখতে হবে সেই বিলের কাগজ, দেখ না। তো বিলের কাগজ, দেখেন কার নাম হচ্ছে সুন্দর, সাইদুল ইসলাম টুটুল, হ্যাঁ পিতা আব্দুল বাসেত, হ্যাঁ বাদারপুর, হ্যাঁ 1720 কালীগঞ্জ পরিষদ, হ্যাঁ, এটা ওনার নামে ইনভেস্ট করছে, এই ওনার নামে এটাকে ইয়া করছে। আচ্ছা আচ্ছা, এটা সে বিল শাখার থেকে, হ্যাঁ এই যে 7 এলে কেস নাম্বার হলো 7099 সনে কালীগঞ্জ উপজেলা। এই যে 93% জমি হইতে 8% জমি কি সরকার অধিগ্রহণ করে। আচ্ছা বেশ ভালো কথা।
এই যে লেখা লেখা আছে 25 নং, হ্যাঁ 25 নং অ্যাওয়ার্ড কমিকে, হ্যাঁ RS 93 দাগে নাইলবাগ সানজিমা 8 একর মানে 8% ভূমির ক্ষতিপূরণ টাকা আব্দুল হান্নান মিয়া পিতা নোয়াব আলী উত্তোলন করেন। কিন্তু একটা সিস্টেম ছিল কি, আপনার একটা ইয়া দিয়ে দিলে, এই স্ট্যাম্পের উপরে লিখে দিলে এই বিলটা উঠাইছিল হান্নানে। আমি তো আগেই বলছি ওনার চাচা, ওনা উঠাইয়া, উনি ছিল শিক্ষিত মানুষ, লেখাপড়া করছিল ওই আমলে, উনি উঠাইয়া ওনার বসিত, উনি না গিয়ে ওনায় উঠাইয়া ওনারে দিছে, ওনার পিতারে দিছে, আর উনি নিয়ে গেছে টাকাটা। আচ্ছা, কিন্তু মন্নানে নাই এবং মতি এটা খবরই জানে না। আচ্ছা, এখন 8% জমিনের সরকার নিয়ে যাওয়ার পরে এই 4% উপরে তুমি ফরায়েজ কইয়া তুমি ফুফুদের কাছ থেকে জমি কিনবা। এখন তোমার ফরায়েজটা সঠিক আছে কিনা সেটা তুমি দেখো, এবং তুমি আমার কথাটা শোনো। এই 8% জমি, 8% জমি গভর্নমেন্টকে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে এই 4% জমি ফরায়েজ করলে, এখনই আমি ফরায়েজ করে দিয়ে দিতেছি, এই ফরায়েজ করলে সেই ফরায়েজ অনুসারে তুমি জমি কিনলে তোমার জমি সঠিক হইবে। নাকি মিছা কথা? আপনি লেখেন, আমি কইরে থেকে যাই, আমার সংক্ষিপ্ত সময় থাকে 4 লেখেন। এই 93 দাগে মোট জমি 12%। আমরা সরকারকে যে তুমি দিবা, এটা কাগজ তুমি লিয়ে পড়ছো, স্বীকার করছো যে সরকার আমার কাছ থেকে জমি নিয়ে গেছে, এটা তো ডকুমেন্টে প্রমাণ করে হয়েছে, প্রমাণ হয়েছে। তাইলে তুমি যে জমি কিনছো, বেশ ভালো কথা, তুমি খারিজ করাইছো টুটুল নাম দিয়ে, তোমার হইলো লিক নেম হইলো টুটুল, তুমি জাহিদুল ইসলাম টুটুল, তুমি যে খারিজ করাইছো, খারিজের ব্যাপারটা ওনারে দাও তো। তুমি যে খারিজ করাইছো, তুমি খারিজের যেটা দিয়ে খারিজ করাইছো, এই খারিজের ব্যাপারটা ওনারে দাও। নাম কি? মোহাম্মদ টুটুল মিয়া। আর তুমি যে বিল আনছো, সেই বিলের মধ্যে লেখছো জাহিদুল ইসলাম টুটুল। না আবেদন করছো তুমি, যে ব্যাপারটা তোমার জাহিদুল ইসলাম টুটুল, তোমার এই টুটুল মিয়া দিয়ে তুমি খারিজ করাইছো। আর তুমি বিলের যে ইয়াটা করছো জাহিদুল ইসলাম টুটুল, কেন? কিন্তু একটু ব্যাপার স্যাপার দৌড়াদৌড়ি করতে হইবে, অবশ্যই দৌড়াদৌড়ি করতে হবে। লিটন বলছে যে এটা হলো তোমার, শোনো, আমার সাংঘর্ষিক হয়ে গেছে। এখন ভাই যে কথাগুলো বলছে, আমি কিন্তু তাকে চিনি না, আমি এখানে আসার পরেও চিনি না, ফোন দিয়েছি তখনও তাকে ম্যাচ করতে পারি না, আমার চিনে নাই। এখন ওনার কথা, উনি যেভাবে কথা উপস্থাপনা করছে, উনি কিন্তু আপনার জন্য সঠিক এবং ওই স্বপন ভাইয়ের জন্য সঠিক। হ্যাঁ, উনি কিন্তু অরিজিনাল পয়েন্টটা, আমি অনেক মানুষের তো লেকচার শুনি, আমি কিন্তু এস মনির গানের লেকচার শুনছি 10,000 টাকা টিকিট। হ্যাঁ, মানুষ ছোট, কিন্তু বড় বড় ট্রেনারের লেকচার, বড় বড় বই আমি পড়ি, শিক্ষা ইন্ডিয়ার। হ্যাঁ, আমরা মানুষের সাইকোলজি, বডি ল্যাঙ্গুয়েজ দিকে অনেক কিছু আজ করতে পারি। এই যে অল্প কথায় কিন্তু আমরা কিন্তু অনেক কিছু গ্যাদার করতে পারছি, অনেক কিছু অ্যাচিভ করছি। ইকন ভাই মানে যাই করুক, সে কি মনে তা আমি জানি না, বাট ওনার উপস্থাপনা কিন্তু খুব ভালো উপস্থাপনা করতে পারে। এটা কিন্তু একটা পয়েন্ট যে মোহাম্মদ টুটুল মিয়া, জাহিদুল ইসলাম টুটুল, আমার চোখে ধরা পড়ে না। এখন এটা আপনার নামটা সংশোধন করতে পারেন, নামটা সংশোধন করার পরে যে সরকার যে 8% নিয়ে গেছে, এরপরে যে জমিটা আছে, সেই জমিটা কতটুকু আপনার ফুফু টিকছে নাকি? কতটুকু রাইট, সেইটা আপনি প্রটেস্ট করতে পারেন। তারপর আপনার কি এভিডেন্স আছে? ভাই আছে, ভাই যুদ্ধ। আচ্ছা, আমি আমার কথা, কারণ উনি তো বলছে যে উনি অনেক বই ঘাটে এবং একজন ফিলোসোফার, আর কি একজন ফিলোসোফার উনি, যার জন্য কি আমার কথাটা উনি অতি সংক্ষিপ্ত আকারে বুঝে ফেলেছেন। তো এখন এই 12% জমি থেকে সরকার অধিগ্রহণ করছে 8% মাইনাস করে 93 থেকে। হ্যাঁ, না 93 থেকে না,
আমাদের সাথে যেতে ভাইয়া আসি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।